আলাইকুম, কি খবর সবার? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। আজকের ক্লাসে আমরা শিখতে যাচ্ছি হাইড্রা সম্পর্কে। আমাদের জিওলজির সেকেন্ড চ্যাপ্টারে তিনটা অ্যানিমেলকে নিয়ে ডিসকাস করা হয়েছে। তাদের মধ্যে সর্বপ্রথমে ডিসকাস করা হয়েছে হাইড্রাকে নিয়ে। তো আমরা জানি হাইড্রা একটা ডিপ্লোব্লাস্টিক অ্যানিমেল। তো ডিপ্লোব্লাস্টিক অ্যানিমেলরা কিভাবে খায়, কিভাবে চলাফেরা করে, সেগুলো জানার জন্যই, সেই অ্যানিমেলগুলোকে চেনার জন্য মূলত আমাদেরকে হাইড্রাটা পড়তে হবে। তো আমি প্রথমেই যদি একটু বলি যে হাইড্রা রিজেনারেট করতে পারে। আজকে মূলত আসলে আমরা হাইড্রার সাথে ইন্ট্রোডিউস হব, মানে একদম প্রিলিমিনারি কিছু জিনিস জানবো আমরা। তো হাইড্রা হচ্ছে, যেটা বলছিলাম, রিজেনারেট করতে পারে। রিজেনারেশনটা কেমন? ওর একটা পার্ট কেটে ফেলে ওইটা একা একাই আবার প্রডিউস করে ফেলতে পারে। আর এই জিনিসটা সর্বপ্রথম অবজার্ভ করেছিলেন আব্রাহাম ট্রেমব্লে 1744-এ। আমি যদি একটু লিখি, হাইড্রা যে রিজেনারেট করতে পারে এই জিনিসটা সর্বপ্রথম অবজার্ভ করেছিলেন আব্রাহাম ট্রেমব্লে 1744-এ। আর এই অ্যানিমেলগুলোর নাম যে হাইড্রা, সেটা মানে ক্যারোলাস লিনিয়াস এই অ্যানিমেলগুলোর নাম দিয়েছিলেন হাইড্রা। এবং উনি নামটা দিয়েছিলেন 1758 সালে। উনি নামটা দিয়েছিলেন গ্রিক রূপকথার একটা ড্রাগনের নাম অনুযায়ী। ওই ড্রাগনটা কেমন ছিল? ওই ড্রাগনের যদি একটা মাথা কেটে ফেলা হতো তাহলে 9টা মাথা অটোমেটিক্যালি গজিয়ে যেত। তো ওই ড্রাগনের মানে ক্যারেক্টারিস্টিক্সের উপর ভিত্তি করে হাইড্রাও যেহেতু এভাবে রিজেনারেট করতে পারে, তাই এই অ্যানিমেলগুলোর নাম দেওয়া হয়েছিল হাইড্রা। তো হাইড্রার মাথার উপর দিয়ে অনেকগুলো সাপের মতন থাকে, এগুলোকে বলা হয় টেন্টাকেলস। এই টেন্টাকেলস এর নাম্বারের উপর ভিত্তি করে হাইড্রা বিভিন্ন কালারের হতে পারে, বিভিন্ন শেপের হতে পারে। তো পুরো পৃথিবীতে মানে 40টা স্পেসিস পাওয়া যায় হাইড্রার। পুরো পৃথিবীতে পাওয়া যায় 40টা। আর বাংলাদেশে হাইড্রার 3টা স্পেসিস পাওয়া যায়। এই তথ্যটা আমাদেরকে কে দিচ্ছে? 2008 সালে বাংলাদেশ এনসাইক্লোপিডিয়া অফ ফ্লোরা অ্যান্ড ফোনার 14 নম্বর ভলিউম, অর্থাৎ 14 নম্বর খণ্ড থেকে এই তথ্যটা পাওয়া যায় যে পুরো পৃথিবীতে 40টা স্পেসিস আছে হাইড্রার, বাংলাদেশে আছে 3টা স্পেসিস। বাংলাদেশে যে 3টা স্পেসিস আছে তাদের নামগুলো যদি আমরা একটু দেখি, বাংলাদেশে আছে হাইড্রা অলিগ্যাকটিস। এই হাইড্রাটা ব্রাউন কালারের হয়ে থাকে। তারপর দেখা যায় হাইড্রা ভিরিডিসিমা। এই হাইড্রাটা গ্রিন কালার হয়ে থাকে। দেখো, ক্লোরোপ্লাস্ট পড়ার সময় আমরা শিখেছিলাম যে ক্লোরো মানে গ্রিন। তো এই হাইড্রাটাকে কিন্তু ক্লোরো হাইড্রা ভিরিডিসিমা বলা হয়ে থাকে। আর যেটা সব থেকে কমন হাইড্রা দেখা যায় সেটা হচ্ছে হাইড্রা ভালগারিস। এইটা কালারলেস হয়। আর যদি কালারলেস না হয় তাহলে এটা ইয়েলোইশ ব্রাউন, অর্থাৎ হলুদ বাদামি কালারেরও হয়ে থাকে। তাহলে বাংলাদেশে এই 3টা হাইড্রার স্পেসিস পাওয়া যায় এবং এই হাইড্রা ভালগারিসটা হচ্ছে মোর কমন ইন বাংলাদেশ। তো ওদের ক্যারেক্টারিস্টিক্স সম্পর্কে যদি জানতে চাই, সর্বপ্রথমে যেটা জানতে হবে যে হাইড্রা হচ্ছে একটা ফ্রি লিভিং অ্যানিমেল, ইন্ডিপেন্ডেন্ট। ও কারোর উপর ডিপেন্ড করে বসবাস করে না। হাইড্রা হচ্ছে ফ্রি লিভিং। আর একটা জিনিস যেটা জানতে হবে যে হাইড্রা হচ্ছে কার্নিভোরাস, অর্থাৎ মাংসাশী, যে কিনা অ্যানিমেলদের মানে গিলে খায়। তো হাইড্রা হচ্ছে কার্নিভোরাস। আর মনে করো যে পানিগুলো হচ্ছে একটু বেশি শীতল, আর যেখানে মানে পানির স্রোত কম, সেই জায়গাগুলোতে হাইড্রা বেশি পাওয়া যায়। যে জায়গাগুলো বেশি শীতল এবং স্রোত কম থাকে সেই জায়গাগুলোতে হাইড্রা বেশি পাওয়া যায়। আরো যে ক্যারেক্টারিস্টিক্স গুলো আমরা বলি যে হাইড্রা হচ্ছে রেডিয়ালি সিমেট্রিক্যাল একটা অ্যানিমেল। আমরা জিওলজি চ্যাপ্টার 1 পড়ার সময় রেডিয়াল সিমেট্রি নিয়ে জেনেছিলাম। রেডিয়াল সিমেট্রি হচ্ছে যখন একটা অ্যানিমেলকে সেন্টার দিয়ে ভাগ করার সময় দুইটা বা দুইটার বেশি ভাগে যখন ভাগ করা যায় সেন্টার দিয়ে, তখন আমরা সেটাকে বলি রেডিয়াল সিমেট্রি। তো হাইড্রা হচ্ছে রেডিয়ালি সিমেট্রিক্যাল একটা অ্যানিমেল। এবার আমাদের আরেকটা জিনিস যেটা জানতে হবে যে ওদের লেন্থ এবং ওদের উইথটা কত হয়ে থাকে। ওদের লেন্থ হয় 10 to 30 মিলিমিটার। ওদের লেন্থ হচ্ছে 10 to 30 মিলিমিটার। এবং উইথ যদি আমি চিন্তা করি, ওদের উইথ হচ্ছে 1 মিলিমিটার।
তো হাইড্রা হচ্ছে ফ্রি লিভিং একটা অ্যানিমেল, কারোর উপর ডিপেন্ডেন্ট না, ইন্ডিপেন্ডেন্ট। হাইড্রা হচ্ছে কার্নিভোরাস, মাংসাশী প্রাণী যারা হচ্ছে এনিমেলদের খেয়ে বেঁচে থাকে। হাইড্রা হচ্ছে রেডিয়ালি সিমেট্রিক্যাল এবং হাইড্রার লেন্থ হচ্ছে 10 to 30 মিলিমিটার এবং উইথ হচ্ছে 1 মিলিমিটার। এবার আমরা যদি হাইড্রাকে একটু আঁকাই, হাইড্রাকে আমরা দেখবো যে ওর ফুল বডিটাকে 3টা ডিস্টিংক্ট পার্টে ভাগ করা যায়। সে পার্টগুলোকে এখন আমরা দেখার চেষ্টা করব। তো আমি এগুলো একটু মুছে দিই। তো হাইড্রার বডিটাকে মানে হাইড্রার বডিতে আমরা যে 3টা ডিস্টিংক্ট পার্টস দেখতে পাই, সেই পার্টগুলোর নামগুলো আমি আগে একটু লিখে নিই। আমরা দেখতে পাবো হাইপোস্টোম, ট্রাঙ্ক এবং পেডাল ডিস্ক। এবার খেয়াল করো যে আমি ধরে নিচ্ছি এটা একটা হাইড্রা। তো হাইড্রার নিচের দিকে এরকম কিছু পার্ট আছে, এটা হচ্ছে ওর পা অর্থাৎ পেডাল ডিস্ক। পেডাল ডিস্কটা মানে পাদচাকতি বা পদতল অর্থাৎ হাইড্রার পা হিসেবে মনে রাখবে, এটা হচ্ছে হাইড্রার পেডাল ডিস্ক। এই যে মাথার দিকে এখানে এরকম একটা ছিদ্র থাকে, এই ছিদ্রটাকে বলা হয় ওরাল কেভিটি। ওরাল কেভিটি এবং এই পার্টটাকে আসলে হাইপোস্টোম বলা হয়। এই যে ছিদ্রটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ওরাল কেভিটি এবং এই পার্টটাকে বলা হয় আসলে হাইপোস্টোম। তাহলে হাইপোস্টোম আর পেডাল ডিস্ক দেখলাম। তো ট্রাঙ্ক মানে হচ্ছে পুরো বডিতেই থাকে, কিন্তু ট্রাঙ্কের আবার 3টা পার্ট রয়েছে। ট্রাঙ্কের মধ্যে আমরা পাবো টেন্টাকেল, বার্ডস আর গোনাডস। তো দেখো এখন এই যে ওর মুখ, এখান থেকে যদি আমরা এরকম সাপের মতো কিছু আঁকাই, 6টা থেকে 10টা থাকতে পারে। যাই হোক, তো এগুলোকে বলা হয় টেন্টাকেল। এই টেন্টাকেলের মাধ্যমেই হাইড্রা হচ্ছে ও যে অ্যানিমেলটা খাবে সেই অ্যানিমেলটাকে ধরে এবং ধরে এই ওরাল ক্যাভিটির ভেতরে ঢুকিয়ে দেয়। আর সেটা গিয়ে এর ভিতরে সিলেন্টেরন থাকে, এই যে দেখতে পাচ্ছ বডি, ওর বডির ভিতরে সিলেন্টেরন থাকে, সেই সিলেন্টেরনে গিয়ে সেটা ডাইজেস্ট হয়ে যায়। তাহলে টেন্টাকেল চিনলাম আমরা, 6টা থেকে 10টা টেন্টাকেল থাকতে পারে। এবার আসি বার্ডস। হাইড্রার বিশেষ করে গ্রীষ্মকালে এরকম এক জায়গা থেকে আরেকটা হাইড্রা ক্রিয়েট হতে পারে। এই যে আরেকটা হাইড্রা ক্রিয়েট হলো এটাকে বলা হয় বার্ডস। আর হাইড্রার উপরের দিকে এরকম ট্রায়াঙ্গুলার আর নিচের দিকে প্রায় গোলাকার গোনাডস অর্থাৎ টেস্টিস এবং ওভারিস থাকে। গোনাডস অর্থাৎ যে অর্গানগুলো গ্যামেট প্রডিউস করতে পারে, যে অর্গানগুলো টেস্টিস আর ওভারিস প্রডিউস করতে পারে। টেস্টিসটা হচ্ছে বডির আপার হাফে থাকে এবং ওভারিসটা থাকে লোয়ার হাফে। তো আমি যদি জিনিসগুলো একটু তোমাদেরকে লেভেলিং করে দিই, এটা মনে করো একটা হাইড্রা, এই পার্টটা হচ্ছে হাইপোস্টোম, আর এটা হচ্ছে পেডাল ডিস্ক, এটা হচ্ছে বার্ডস। বার্ডসটা কি হাইড্রার একটা পার্ট থেকে আরেকটা হাইড্রা ক্রিয়েট হওয়া, আরেকটা নতুন হাইড্রা ক্রিয়েট হওয়া, এটা হচ্ছে বার্ডস। আর ট্রাঙ্কের মধ্যে খেয়াল করে এটা হচ্ছে টেস্টিস, এটা হচ্ছে ওভারি, আর এটা হচ্ছে টেন্টাকেলস। এখন দেখো যে আমি হাইড্রার যেহেতু বডিটা আসলে একটা লাইন দিয়ে দেখেছি, কিন্তু এরা কিন্তু হচ্ছে ডিপ্লোব্লাস্টিক, অর্থাৎ আমরা জানি যে ওদের আসলে 2টা লেয়ার থাকবে। আমি যদি একটা পার্ট থেকে একটু দেখাই, যে ওদের আসলে বডিতে এরকম 2টা লেয়ার পাওয়া যায়, ঠিক আছে, এরকম 2টা লেয়ার পাওয়া যায়। তো এইটা হচ্ছে বাইরের লেয়ার, এখানে সেল আছে, আবার এখানেও সেল আছে। আর এটা মনে করো যে ভিতরের লেয়ার, এইখানেও সেল আছে আর এইখানেও সেল আছে। মাঝখানে যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছ,
এই যে দেখো মাঝখানে যে ফাঁকা জায়গাটা, এই ফাঁকা জায়গাটাকে বলা হয় মেসোগ্লিয়া। ফাঁকা জায়গাটাকে বলা হয় মেসোগ্লিয়া, মানে ওখানে কিন্তু কোনো সেল থাকে না, এ সেলুলার মেসোগ্লিয়া। বাইরেরটাকে বলা হয় এপিডার্মিস। এপি মানে আউটার বোঝায়, মানে এটাকে আমরা একটোডার্ম এবং এন্ডোডার্মও বলে থাকি, যে ডিপ্লোব্লাস্টিকের বাইরের লেয়ারটা হচ্ছে একটোডার্ম এবং ভিতরের লেয়ারটা হচ্ছে এন্ডোডার্ম। যখন এটা মানে ম্যাচিওরড অবস্থায় যায় তখন একটোডার্মটাকে আমরা বলি এপিডার্মিস আর এন্ডোডার্মটাকে আমরা বলি গ্যাস্ট্রোডার্মিস। তো দেখো এপিডার্মিস আর গ্যাস্ট্রোডার্মিসের মাঝখানে যে ফাঁকা জায়গা সেটাকে বলি মেসোগ্লিয়া। মেসোগ্লিয়াতে কোনো সেল থাকে না। আজকের ক্লাসে আসলে আমরা এই হাইড্রার এক্সটার্নাল স্ট্রাকচারটা সম্পর্কে জানলাম। এখন এখানে মানে বিভিন্ন ধরনের সেল থাকে, সেই সেলগুলো সম্পর্কে জানতে হবে। যেরকম যেটা এপিডার্মিস, এপিডার্মিসে 7 ধরনের সেল থাকে এবং গ্যাস্ট্রোডার্মিসে 5 ধরনের সেল থাকে। সেই সেলগুলো সম্পর্কে আমাদের একটু শিখতে হবে, কোনটার কি কাজ সেটা সম্পর্কেও আমরা পরবর্তী ভিডিওতে শিখবো। সে পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।